নমস্কার, আমি সুপর্ণা রান্নাঘরে আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকে আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে চিকেন স্যান্ডউইচ বানিয়ে দেখাচ্ছি। বাচ্চাদের টিফিনে দিতে পারবেন, হাজবেন্ডদেরকে লাঞ্চে বক্সে আপনারা বানিয়ে দিতে পারবেন। বাড়িতে কোনো অতিথি এলে তার জন্যে বানিয়ে বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো কিভাবে বানাচ্ছি প্রত্যেকটা পদ্ধতি এখন আমি আপনাদেরকে দেখাবো। আর প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর এবার চলুন, তাহলে আমি আপনাদেরকে এখন স্যান্ডউইচটা আপনারা কিভাবে বানাবেন, চিকেনটা কিভাবে বানাবেন, প্রত্যেকটা জিনিস আপনাদেরকে এখন দেখাচ্ছি। চিকেন স্যান্ডউইচটা বানাবার জন্য আমি রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ। এবার এখানে অল্প একটু একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি একদম কুচো কুচো করে নিয়েছি। এটাকে এখন হালকা করে আগে ভেজে নেব। হালকা করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, যেহেতু পেঁয়াজটা একদম মিহি করেই কাটা আছে তো বেশি সময় লাগবে না। আর আমি এখানে একটা ক্যাপসিকাম আর অল্প কিছু 6-7টা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকেও 1 মিনিট মতো একটু নাড়াচাড়াটা আগে আমি এইভাবে একটুখানি নাড়াচাড়া করে নেব 1 মিনিট মতো। আর আমি কুচনো চিকেনটাকে একদম ছোট ছোট করে কেটে দিয়েছি, এটাকে এখন দিয়ে দিলাম আগে। একদম সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে স্যান্ডউইচটা করে দেখাবো। এবার এটাকে একসাথে আগে 1-2 মিনিট মতো আমি তেলের মধ্যে একটু চিকেনটাকে আগে ভেজে নেব। এবারে আমি 1/2 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম, বেশি দিচ্ছি না, অল্প করেই দেব। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এখানে বেশি মশলা আমি দেব না, অল্প একটু। এবার নুনটা আমি এখন দিয়ে দেবো, নুনটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার এখন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে এটাকে একটু চাপা দিয়ে 2 মিনিট মতো একটু রেখে দিচ্ছি, আস্তে আস্তে যাতে চিকেনটা একটু গলে যাক, পেঁয়াজ টিয়াজ সবগুলো একটু নরম হয়ে যাবে তাতে। জলটা অনেকটাই শুকিয়ে গেছে, আর একবার নাড়াচাড়া করে নিচ্ছি প্রত্যেকটা জিনিসকে। এবার আমি এখানে একটুখানি একটা সস দিয়ে দেবো, সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আগে দেখে নিই চিকেনটা গলে গেছে কিনা। হ্যাঁ, চিকেনটা অলমোস্ট হয়ে গেছে। এবার আগে একটু ভাজা ভাজা করে নেব 1 মিনিট মতো, আর একটু নাড়াচাড়া করে নেব। আমি এখানে 1/2 চামচ গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলাম, একটু ঝাল হবে বলে। 1 চামচ মতো আমি একটু চিলি গার্লিক সস দিয়ে দিলাম। প্রত্যেকটা জিনিসকে ভালো করে মিক্স করে নেবো আগে, নিয়ে একদম ভাজা ভাজা করে একদম ড্রাই করে নেবো। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিলাম, দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। এটা গলেও গেছে আর একদম শুকনো হয়ে গেছে, দেখুন তেলগুলো বেরিয়ে আসছে। এখন আমি এখানে অল্প করে মেয়োনিজ দিয়ে দিচ্ছি। মেয়োনিজটা দিয়ে ভালো করে এটাকে এখন মিক্স করে দিলাম। তাহলে আমাদের স্যান্ডউইচের ভেতরে যে ফিলিংটা দেবো আমি, সেটা আমাদের রেডি হয়ে গেল। মেয়োনিজ দিতে এটা আরও টেস্টটা বেশি সুন্দর হয়ে যাবে। আর যখন আমরা স্যান্ডউইচটা রেডি করব তখন চিকেনগুলো সেট হয়ে যাবে ওর মধ্যে, স্যান্ডউইচের মধ্যে। তো এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি। এবার আমি কি করব, এই সাইডগুলো কেটে দেবো এইভাবে। এখন সাইডগুলো চারদিকটা কেটে নিচ্ছি। আর যদি আপনাদের না কাটতে না ইচ্ছা লাগে তাহলে নাও কাটতে পারে। আর এইটাকে এরা মাঝখান দিয়ে এইভাবে এখন স্যান্ডউইচের মতো আমি পাউরুটিগুলোকে কেটে নিচ্ছি। সব পাউরুটিগুলো আমি এইভাবে এখন কেটে নিলাম। এবার আমি আর স্যান্ডউইচটা রেডি করব। এবার আমি আপনাদেরকে 2 রকমভাবে স্যান্ডউইচ বানানো দেখাবো।
তো চলুন আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে আপনাদেরকে দুরকম পদ্ধতি দেখাচ্ছি। আপনারা এরকম স্যান্ডউইচ মেকারে বানাতে পারবেন, আর না হলে যদি না থাকে এরকম স্যান্ডউইচ মেকার, তাহলে আপনারা এই যে এরকম একটা গ্রিল প্যান কিনতে পাওয়া যায়, এরকম গ্রিল এরকম করা থাকে, হ্যাঁ, আয়রনের। তো এটার মধ্যে আপনারা কি করবেন, স্যান্ডউইচের মধ্যে আগে বাটার লাগিয়ে নেবেন ভালোভাবে ব্রেডে, তারপর এর ওপর দিয়ে 2 পিঠ উল্টে তারপরে আপনারা স্যান্ডউইচটা বানানো দেখাতে পারবেন, মানে রেডি করতে পারবেন। আর যদি আপনারা স্যান্ডউইচ মেকারে বানাতে চান তাহলে একদম কমপ্লিট স্যান্ডউইচটা রেডি করে এর মধ্যে দিয়ে সুইচটা অন করে দেবেন। তো আমি এখন আপনাদেরকে গ্যাসের পদ্ধতিটা দেখাচ্ছি। আমি এখন প্রত্যেকটা পাউরুটিতে আগে একটু একটু করে যতটা মতো বাটার লাগবে আগে আমি লাগিয়ে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা বাটারটা লাগিয়ে নিলাম। এইভাবে এখন সবগুলোতে আগে আমি লাগিয়ে নিচ্ছি বাটারগুলো। বাটার আমি সব পাউরুটিগুলোতে লাগিয়ে নিয়েছি। এবার চলুন আমরা গ্যাসে কিভাবে বানাবো সেটা আমি দেখাচ্ছি এখন আপনাদেরকে। তাওয়াটা আমি একদম স্লো করে রেখেছি, যে বাটার যেদিকে লাগানো আছে আমি এখন সেদিকগুলো এইভাবে যতগুলো যাবে ততগুলো দিয়ে দিচ্ছি। স্যান্ডউইচ মেকার যদি না থাকে তখন কি করব, তখন তাহলে আমরা এইভাবে করব। বা ননস্টিকেরও দেখবেন গ্রিল বিক্রি হয়, কিনতে পাওয়া যায়। এইভাবে এখন এগুলোকে এক সাইড করে আমি গ্রিল করে নিচ্ছি। এবার দেখুন 1 মিনিট মতো রেখে দিয়েছি, দিয়ে হাত দিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন কেমন সুন্দর গ্রিলের মধ্যে এরম, যেমন আমাদের স্যান্ডউইচ এর মধ্যে হয়, স্যান্ডউইচ মেকারের মধ্যে হয়, ঠিক সেইভাবেই আমি রেডি করে নিলাম। এইভাবে আমি এখন আগে স্যান্ডউইচগুলো এই মানে ব্রেডগুলো রেডি করে নেব। তো এবারে আমি স্যান্ডউইচগুলো আমার এইভাবে গ্রিল করা হয়ে গেছে। এবার আমি এই সাইডটাতে অল্প করে চিকেনটা দিয়ে দিচ্ছি, সুন্দর করে চামচ দিয়ে এইভাবে করে নিচ্ছি। একটু বেশি বেশি করেই দিচ্ছি, কেন বাড়ির লোকজনই তো খাবো, এটা তো আর রাস্তায় বিক্রিও করছি না যে অল্প অল্প দিতে হবে। তাই জন্য আমি একটু বেশি বেশি করেই দিয়ে দিলাম ভেতরটা। বাড়িতে কোনো লোকজন এলেও আপনারা এইভাবে স্যান্ডউইচ বানিয়ে দিতে পারেন, বাচ্চাদেরকে টিফিনে বানিয়ে দিতে পারবেন। ওপর থেকে আমি কিছুটা শসা দিয়ে দিলাম, এখানে টমেটো দিতে পারবেন, লেটুস পাতা দিতে পারবেন, আমি এগুলো দিলাম না। এবার এই ব্রেডটা এইরকমভাবে ওপর থেকে দিয়ে দিলাম, দেখুন সুন্দর দেখতে হয়েছে। এইভাবেই এখন আমি স্যান্ডউইচগুলোকে আগে বানিয়ে নিচ্ছি। স্যান্ডউইচটা রেডি হয়ে গেল, চিকেন স্যান্ডউইচ। কেমন লাগলো আপনাদের ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন। আর আমি আপনাদেরকে দুরকম যেমন পদ্ধতি দেখালাম, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খুব টেস্টি হয়, আর বাচ্চাদেরকেও দেবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। তো আবার আরেকটা নতুন রেসিপির সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে।